প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আনোয়ার ম্যাথ কেয়ারের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের 28 নম্বর এবং 29 নম্বর পৃষ্ঠা থেকে ক্রমজোড় ও কার্তিসীয় গুণজ নিয়ে বেসিক ধারণা দেব। পাশাপাশি ক্রমজোড় এবং কার্তিসীয় গুণজের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা উদাহরণ 11 এবং উদাহরণ 12 সমাধানের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। তো দেখো, আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা ক্রমজোড় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর আমেনা ও সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো। তার মানে অষ্টম শ্রেণীর দুইজন ছাত্রী আমেনা ও সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় আমেনা হয়েছে প্রথম এবং সুমেনা হয়েছে দ্বিতীয়। মেধা অনুসারে তাদেরকে আমেনা যেহেতু প্রথম অবস্থানে আছে সেহেতু আমেনাকে প্রথমে, এবং সুমেনা আছে দ্বিতীয় অবস্থানে, তাই সুমেনাকে দ্বিতীয় অবস্থানে জোড়া আকারে লেখা যায়। এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজোড় বলে। সুতরাং এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে ক্রমজোড় কাকে বলে, তখন তুমি উত্তর হিসেবে দিতে পারো এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান বা পদ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয়, তবে ক্রমজোড়টিকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু ক্রমজোড়ের প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই, অর্থাৎ এক্সের অবস্থান প্রথমে হবে এবং ওয়াইয়ের অবস্থান দ্বিতীয় হবে। তো দেখো, এখানে ক্রমজোড়টাকে প্রকাশ করা হয়েছে, এক্সটাকে প্রথম অবস্থানে দেওয়া হয়েছে এবং ওয়াইটাকে দ্বিতীয় অবস্থানে দেওয়া হয়েছে। ক্রমজোড় এক্স কমা ওয়াই ও এ কমা বি সমান, বা এক্স কমা ওয়াই সমান এ কমা বি হবে যদি এক্স সমান এ এবং ওয়াই সমান বি হয়। তো এখানে দুটা ক্রমজোড় দেওয়া আছে, একটা এক্স আর ওয়াইয়ের ক্রমজোড় এবং অপরটি হচ্ছে এ আর বি এর ক্রমজোড়। তো এখানে যেহেতু এক্স প্রথম অবস্থানে আছে আর এই দ্বিতীয় ক্রমজোড়ের এ হচ্ছে প্রথম অবস্থানে আছে, তাহলে এক্স সমান যদি এ হয় এবং প্রথম ক্রমজোড়ের ওয়াই হচ্ছে দ্বিতীয় অবস্থানে আর দ্বিতীয় ক্রমজোড়ের বি হচ্ছে দ্বিতীয় অবস্থানে, সুতরাং ওয়াই সমান যদি বি হয়, তার মানে এক্স সমান এ আর ওয়াই সমান বি হলে আমাদের এই যে এক্স কমা ওয়াই এবং এ কমা বি এই ক্রমজোড়টি পরস্পর সমান হবে। তো আশা করি ক্রমজোড় সম্পর্কে তোমরা বেসিক একটি ধারণা পেয়েছো। এবার চলো আমরা আলোচনা করি উদাহরণ 11। এখানে উদাহরণ 11তে দেওয়া আছে 2x প্লাস ওয়াই কমা 3, তার মানে এ একটা ক্রমজোড়, এবং 6 কমা এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে অপর আরেকটি ক্রমজোড়। তো এই ক্রমজোড়ের প্রথম ক্রমজোড়ের 2x প্লাস ওয়াই এটা প্রথম অবস্থানে আছে এবং 3 হচ্ছে দ্বিতীয় অবস্থানে, আর দ্বিতীয় ক্রমজোড়ের 6 হচ্ছে প্রথম অবস্থানে এবং এক্স মাইনাস ওয়াই হচ্ছে দ্বিতীয় অবস্থানে। তাহলে এটা যদি হয় তাহলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তো দেখো, এখন আমরা উদাহরণটি সমাধান করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। উদাহরণ 11। শুরুতেই দেওয়া আছে বলে যে ক্রমজোড়টি দেওয়া আছে সেটা আমরা তুলে নেব। দেওয়া আছে 2x প্লাস ওয়াই কমা 3, এটা হচ্ছে প্রথম ক্রমজোড়, এবং দ্বিতীয় ক্রমজোড়টা হচ্ছে 6 কমা এক্স মাইনাস ওয়াই, 6 কমা এক্স মাইনাস ওয়াই। তাহলে
এক্স এবং ওয়াই এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো এখানে আমরা শুরুতে বলতে পারি যে ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে, তো দেখো ক্রমজোড়ের শর্ত মতে এখানে দুটা ক্রমজোড়, সমানের এই পারে একটা ক্রমজোড় এবং ওই পারে একটা ক্রমজোড়। তো ক্রমজোড়ের প্রথম উপাদান কত? 2x প্লাস ওয়াই। এই প্রথম অবস্থানটার সমান হবে 6। এখানকার যেহেতু প্রথম অবস্থান, সেহেতু এখানে আমরা লিখতে পারি 2x প্লাস ওয়াই ইকুয়াল 6। এখানে একটা বিষয় তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, যেহেতু দুটা ক্রমজোড় দেওয়া আছে, তাহলে দুটা ক্রমজোড়ের প্রথম উপাদান 2x প্লাস ওয়াই এবং দ্বিতীয় উপাদান হচ্ছে 3, এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে 6 এবং দ্বিতীয় উপাদান হচ্ছে x মাইনাস ওয়াই। তাহলে এখানকার প্রথম অবস্থান যেটা, আর দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম অবস্থান কত? 6। তার মানে 2x প্লাস ওয়াই ইকুয়াল 6 লিখব। আবার এই যে দ্বিতীয় অবস্থান আছে কত? এখানে 3 প্রথম ক্রমজোড়ের, এবং দ্বিতীয় ক্রমজোড়ের x মাইনাস ওয়াই আছে দ্বিতীয় অবস্থানে। তাহলে একটু উল্টিয়ে লিখব, x মাইনাস ওয়াই ইকুয়াল 3। তাহলে এটাকে আমরা দিতে পারি 1 নম্বর সমীকরণ এবং এটাকে দিতে পারি 2 নম্বর সমীকরণ। তো দেখো এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম। এই সমীকরণ দুটি অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে সমাধান করা যায়। তো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তার মানে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ আমরা যোগ করব। তো 1 নাম্বার সমীকরণটা কি? 2x প্লাস ওয়াই ইকুয়াল 6, আর 2 নাম্বার সমীকরণটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল 3। তো দেখো এখানে আমরা জানি যে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন নিয়ে আসতে হয়, আর এটা যেহেতু আমরা যোগ করব সেহেতু চিহ্নের কোনো পরিবর্তন আসবে না। তো এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যায়, 2x আর একটা x যোগ করলে আমরা পাবো 3x ইকুয়াল 6, আর 3 যোগ করলে আমরা পাবো কত? 9। তো 3x সমান 9 যদি হয়, তাহলে একটা x সমান কত হবে? x ইকুয়াল, তাহলে 9 আছে 9 থাকবে, আর 3xটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এই 9-এর নিচে ভাগ হবে। 3 1 কে 3, 3 3 কে 9, তার মানে 3। তাহলে x এর মান আমরা কত পেলাম? x এর মান পাইলাম 3। এবার এই x এর মান 3 এখানে 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা y চলকের মান পাবো। x এর মান 1 নং সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে লক্ষ্য করো। 1 নাম্বার সমীকরণ হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 6। 2x প্লাস ওয়াই ইকুয়াল 6, বা 2 গুণ যেখানে x আছে সেখানে আমরা এই যে x এর মান বসাবো। x এর মানটা কত? 3। তাহলে এখানে x এর পরিবর্তে তার মান 3 বসাবো, প্লাস ওয়াই ইকুয়াল 6, বা 2 দ্বারা 3কে গুণ করতে হবে, 3 দুগুণে 6, তার মানে 6 প্লাস ওয়াই ইকুয়াল 6। এবার এই প্লাস 6টাকে পক্ষান্তর করব, তাহলে এখানে 6 আছে 6 থাকবে, প্লাস 6 পক্ষান্তর করলে মাইনাস 6। তো মাইনাস 6 আর প্লাস 6 কাটা যায় প্লাস মাইনাস অবস্থায়, তাহলে ওয়াই এর মান কত পাবো আমরা? 0। তো দেখো এখানে যেহেতু মান বের করতে বলছিল এক্স ও ওয়াই নির্ণয় করো, তার মানে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো আমরা অলরেডি এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 0। অতএব নির্ণেয় মান এক্স কমা ওয়াই
সমান এক্স যেহেতু প্রথম অবস্থানে আছে সেহেতু এক্সের মানটা প্রথম অবস্থানে দিতে হবে, এবং ওয়াই যেহেতু দ্বিতীয় অবস্থানে আছে সেহেতু ওয়াইয়ের মান 0 দ্বিতীয় অবস্থানে দিতে হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ক্রমজোড়ের অঙ্কগুলো সমস্যার সমাধান করতে হবে। তো চলো এর পরবর্তীতে আমরা কার্তিসীয় গুণজ নিয়ে আলোচনা করি। তো দেখো, এখন আমরা কার্তিসীয় গুণজের বেসিক ধারণা দেব। করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভেতরের দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রং লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভেতরের দেওয়ালের রঙের সেট এ। তো ভিতরের দেওয়ালের রঙের সেট কি দেওয়া ছিল? সাদা এবং নীল রং করতে চেয়েছিল। তাহলে ভিতরের দেওয়ালের রঙের সেট সমান সাদা কমা নীল, এবং বাইরের দেওয়ালের রঙের সেট বি সমান, তো দেখো ভেতরের দেওয়ালের রঙের সেট কি কি দিতে চেয়েছিল? লাল বা হলুদ বা সবুজ। তাহলে লাল কমা হলুদ ও সবুজ। করিম সাহেব তার ঘরের রঙের লেপন সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ এভাবে সাজাইতে পারে, এবং নীল লাল, নীল হলুদ এবং নীল সবুজ। তো দেখো এখানে করিম সাহেব কিভাবে তার সেট তৈরি করলো। তার ঘরের রং লেপনের জন্য সাদা লাল, সাদা কমা হলুদ, সাদা কমা সবুজ, নীল কমা লাল, নীল কমা হলুদ, নীল কমা সবুজ ক্রমজোড় আকারে দিতে পারেন। উক্ত ক্রমজোড়ের সেটকে নিচের মতো করে লেখা যায়। তো দেখো এখানে এই এ সেটটা ধরা হয়েছিল ঘরের দেওয়ালের ভিতরের রং সাদা আর নীল, এবং এই বি সেটটি ধরা হয়েছিল বাইরের দেওয়ালের রঙের সেট। তো সেটা কি ছিল? লাল, হলুদ এবং সবুজ। তো সেই ক্ষেত্রে এখানে ক্রমজোড় আকারে এটাকে লেখা যায় এইভাবে, এ ক্রস বি সমান, আমরা এই যে সেটটা পেলাম সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। তো দেখো এভাবে সাজানো হয়েছে সাদা কমা লাল, সাদা কমা হলুদ, সাদা কমা সবুজ, নীল কমা লাল, নীল কমা হলুদ, নীল কমা সবুজ। উপরোক্ত ক্রমজোড়ের সেটটিকে কার্তিসীয় গুণজ সেট বলা হয়। তাহলে তোমরা বুঝতেই পারলে কার্তিসীয় গুণজ সেট কিভাবে তৈরি হয় এবং কাকে বলা হয়। এবার আসো সেট গঠন পদ্ধতিতে কিভাবে লেখা হয়। এ ক্রস বি সমান সেকেন্ড ব্র্যাকেট, এরপর ফার্স্ট ব্র্যাকেট দে এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ। তার মানে এ সেটের উপাদান হচ্ছে কি? এক্স, এবং ওয়াই বিলংস টু বি, তার মানে বি সেটের উপাদান হচ্ছে কি? ওয়াই। এ ক্রস বিকে পড়া হয় এ ক্রস বি। তো এ গেল হচ্ছে আমাদের কার্তিসীয় গুণজ সম্পর্কে বেসিক ধারণা। এবার চলো কার্তিসীয় গুণজের একটি উদাহরণ 12 সমাধান করে দেখি। এখানে পি সেট সমান দেওয়া আছে 1 2 3, এবং কিউ সেট সমান দেওয়া আছে 3,4, এবং আর সেট সমান পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো। তো এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পি সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং কি সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু আর সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। কিন্তু এখানে আমরা এই সমাধানের মাধ্যমে এই আর সেটের উপাদানটা বের করে নেব। তো শুরুতেই দেওয়া আছে বলে পি সেটের উপাদান 1 2 3 এটা আমরা লিখে নেব। তো পি সেটের উপাদান 1, 2, 3, এবং কিউ সেটের উপাদান 3, 4, এবং আর সেট সমান কি দেওয়া আছে? পি ইন্টারসেকশন কিউ। এই যে আর সেট সমান
পি ইন্টারসেকশন কিউ দেওয়া আছে। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে পি সেটের যে উপাদান, সে পি সেটের উপাদান আগে লিখব 1, 2, 3। এরপর এখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন। এরপর কিউ সেটের উপাদান লিখতে হবে 3, 4। এখন ভিতরে আমাদের চিহ্নটা কি লক্ষ্য করো, ভিতরের চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন। তো এই ইন্টারসেকশন কিভাবে গঠিত হয়? তো আমরা জানি দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান যদি থাকে তো সেই সাধারণ উপাদান নিয়ে ইন্টারসেকশন সেটটি গঠিত হয়। তো এখানে সাধারণ উপাদান বলতে কি বোঝায়? অর্থাৎ দুই সেটের মধ্যে মিল আছে এমন কোনো উপাদান। তো এখানে দেখো তো দুই সেটের মধ্যে মিল আছে এমন কোনো উপাদান হচ্ছে কি, এখানে 3, এখানেও 3 আছে। এই 3টাই হচ্ছে সাধারণ উপাদান। তো এই সাধারণ উপাদান অর্থাৎ 3টাই হলো কি আর সেটের উপাদান। তো এবার পি সেটের উপাদান পাইলাম, কিউ সেটের উপাদান পাইলাম এবং আর সেটের উপাদান পাইলাম কত 3। এখন আমরা এই কাজটা করব, দেখো পি ক্রস আর। অতএব পি ক্রস আর সমান পি সেটের উপাদানগুলো লেখা হলো 1, 2, 3 এবং আর সেটের উপাদানটা লেখা হলো 3। আর এখানে মিডিলে ক্রস আছে, ক্রসটা দিতে হবে। এবার এই কার্তিস্য গুণজের নিয়ম হচ্ছে একবার 1 আর 3 নিতে হবে, এরপর 2 আর 3 নিতে হবে, তারপর 3 আর 3 নিতে হবে। তাহলে দেখো 1, 3, 1, 3, এরপর 2, 3, 2, 3, এরপর 3, 3, 3, 3। তো এটাই হচ্ছে আমাদের পি ক্রস আর এর মান বা অ্যান্সার, এটা একটা। এরপর বলা হয়েছে আর ক্রস কিউ, এটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আর ক্রস কিউ, আর সেটের উপাদান কত ছিল 3, ক্রস আছে ক্রস, কিউ সেটের উপাদান হচ্ছে 3 আর 4, তাহলে 3, 4। এবার আমরা কার্তিস্য গুণজের কাজ করব, অর্থাৎ ক্রসের কাজ করব। একবার নেব 3, 3, আরেকবার নেব 3, 4। তো 3, 3, 3, 4। তো এটা হচ্ছে আর ক্রস কিউ সেটের উপাদান বা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এতটুকুই। আগামী পর্বে আমরা নিচের যে একটি কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।